পশ্চিম বর্ধমান জেলার কল্যাণপুর হাউজিং এর একটি ম্যারেজ হলে আজ মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে জরুরি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র থেকে শুরু করে এমএমআইসি বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 26-এর বিধানসভা নির্বাচনের পর দেখা যাচ্ছে পৌর নিগমের কাজ অনেকটাই থমকে গিয়েছে। কাউন্সিলরদের কি অসুবিধা হচ্ছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়। সাংবাদিকরা যখন মেয়রকে প্রশ্ন করে আপনি কি ইস্তফা দিচ্ছেন, তিনি অবশ্য জানিয়েছেন যে সেটা সময় বলবে। আপাতত কাউন্সিলরদের সাথে বৈঠক করছেন তিনি। কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায়, শুনুন। সমস্ত কাউন্সিলরদেরকে ডাকা হয়েছে, কার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য। যেভাবে দেখা যাচ্ছে কি রাজ্য সরকারের পরিবর্তনের পর একটা পুরসভা থেকে পঞ্চায়েত চালাতে একটা সমস্যার মুখে সেটাই জানার জন্য সমস্ত কাউন্সিলর, ব্যুরো চেয়ারম্যান, এমআইসিদের ডাকা হয়েছে। কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, মানে সে কারণে কার কি অসুবিধা হচ্ছে অসুবিধাটা জানার জন্যই ডাকা হয়েছে। আপনারা কি রিজাইন করবেন? সেটা তো সময় বলবে। এরকম কোনো চিন্তা ভাবনা এখন বলতে পারবো না, এখন বসি কাউন্সিলরদের সাথে। আপনি তো পুরসভার মেয়র, কাজ করার জন্য কি যথেষ্ট স্বচ্ছ পরিবেশ মনে করছেন? দেখুন, প্রথমত হচ্ছে আমি কাউন্সিলরদেরকে ডেকেছি বিগত নির্বাচনের পর থেকে কাউন্সিলরদের কর্পোরেশনে আসা যাওয়াটা কমে গেছে এবং অনেক জায়গায় ব্যুরো চেয়ারম্যানরা বসতে পারছে না বা কি কারণ আছে সেগুলো জানার জন্য আজকে ডাকা হয়েছে। বিরোধী শাসক দলের অভিযোগ কি কাউন্সিলরদের দেখা মিলছে না, এলাকায় পরিষেবা পাওয়া যাচ্ছে না? সেটা তো কাউন্সিলর তো নিজের এলাকাতেই থাকে, সেটা তো আমি বলতে পারবো না। আমি ডেকেছি বিশেষত কাউন্সিলরদের কি অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য ডেকেছি। যদি পরিস্থিতি তাই থাকে তাহলে কি বোর্ড থেকে কি সরে যাওয়ার চিন্তা ভাবনা? এখনো বসলামই না মিটিং, মানে সেই এখন গাছটাই লাগালাম না, এখন ফল খাবার চিন্তা করব। আপনি কোনো পরিকল্পনা কি আগে থেকে নিয়েছেন? নিলে তো দিয়ে দিতাম আগেই, তাহলে মিটিংটা ডাকতাম কেন? কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়ে দিয়েছে, তারপর আপনাদের পরিকল্পনা? আমাদের পরিকল্পনার ব্যাপার না। আমি তো 100 বার জানাচ্ছি যে আমরা মানে সাংবাদিকদের আমি একটাই বলবো, মানে যেটার জন্য ডেকেছি সেটাই বলছি আমি। এখন কি হবে না হবে সেটা সময় বলবে। পরিষেবা ঠিক করার জন্য কাউন্সিলরদের কি অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য ডেকেছি। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, শনি মন্দির সামনে, নুরুদ্দিন রোড, আসানসোল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা, টিন, পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল, সে তার বন্ধুর দিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।